আসসালামু আলাইকুম সবাইকে। ১ থেকে ২ বছরের বাচ্চাদের জন্য এত সুন্দর এই ড্রেসটি আমি কিভাবে তৈরি করলাম সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি ২ পার্ট। কাপড়ের লম্বার দিকের মাপটি নিয়ে নিচ্ছি এখানে ৮.৫ ইঞ্চি এবং চওড়ার দিকে ১২ ইঞ্চি। এবার মাঝখানে আমি আরেকটি ভাঁজ দিয়ে দিলাম, এখানে মোট ৪ ভাঁজ হয়ে গেল। এবার আমি শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি ৪.৫ ইঞ্চি এবং নিচে আর্ম হোলের মাপটি নিয়ে নিচ্ছি ৪.৫ ইঞ্চি। এবার বক্স শেপ করে এঁকে নিচ্ছি। গলার জন্য মাপটি চওড়ার দিকে নিয়ে নিচ্ছি ২ ইঞ্চি এবং নিচের দিকে ডাউন দিয়ে নিচ্ছি ৩ ইঞ্চিতে। তো এখানেও বক্স শেপ করে নিলাম। আর বডির মাপটি এখানে আছে ৬ ইঞ্চি এবং নিচের দিকে কোমরের মাপটি আমি দিয়ে নিব ৫.৫ ইঞ্চি, অর্থাৎ ১/২ ইঞ্চি কম দিয়ে নিব। তো এবার এই রাউন্ড করে এভাবে এঁকে দিচ্ছি। এখানে আমি হাতা শেপ এবং এখানে গলার শেপটি এঁকে নিচ্ছি। তো দাগ অনুযায়ী এবার আমি কাটিং করে নিব। তো এটি কিন্তু আমি হাতার সাইডের কাপড় দিয়ে, কামিজের সাইডের কাপড় দিয়ে হাতাটি তৈরি করে নিয়েছি এবং হাতা তৈরি করে নেওয়ার পর যে কাপড়টুকু বেঁচে ছিল সেটা দিয়ে কিন্তু আমি এই বডি পার্টটা নিয়ে নিয়েছি। তো পিছন পার্টের জন্য এখানে ২ ইঞ্চিতে আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করার পরে এখানে একটি পট্টি লাগিয়ে সেলাই করে দিব। তো সেলাই করার পর এখানে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর উল্টো সাইডে এভাবে উল্টিয়ে নিব এবং চতুর্পাশে মুড়িয়ে আমি আবার আরেকটি সেলাই করে দিব। তো এভাবে করে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পর এটিকে সোজা দিক করে অপর পার্টটির সোজা ২ পার্ট ভিতরের দিকে রেখে কাতটি সেলাই করে দিতে হবে। তো কাতটি সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি হাতা এবং গলাতে পাইপিং দিব। এর জন্য আমি আড়াআড়িভাবে কাপড় কেটে নিয়েছি। তো কাপড়টি এভাবে ভাঁজ দিয়ে এখান থেকে ধরে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে এবং বাড়তি অংশটুকু আমি কেটে ফেলবো। তো আমি সেলাই করে নিয়েছি। এবার এই সাইড দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি যে বাড়তি কাপড়টুকু আছে এবং ২ পাশের হাতাতেও আমি একইভাবে কাটিং করে নিচ্ছি। তো খুব সুন্দর করে কাটিং করে নেওয়ার পর সোজা দিক করে হাতা এবং গলাতে ২ ভাঁজ দিয়ে মুড়িয়ে এভাবে সুন্দর করে পাইপিং তৈরি করে নেব। তো আমার পাইপিং তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার নিচের অংশের কাপড়টি নিয়ে নিব। এখানে ২ পাট কাপড় নিয়ে নিয়েছি এবং নিচের জন্য ২ পাট। এটি চওড়া ৪.৫ ইঞ্চি এবং লম্বার দিকে ১৯ ইঞ্চি এবং এটির চওড়া হচ্ছে ৬ ইঞ্চি এবং লম্বার দিকে নিয়ে নিয়েছি ৩১ ইঞ্চি। তো দুটি পার্ট আমি আলাদা আলাদা করে নিচ্ছি। এভাবে কুচি দিয়ে নিব। জামার যে বডি পার্ট আছে বডি পার্টটির সাথে মিল রেখে এবং নিচের অংশটিও আমি কুচি দিয়ে নিব। এভাবে করে কুচি দিয়ে দিব এবং নিচের দিকে মুড়িয়ে ২ ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো দেখুন আমার ২ পার্ট কিন্তু কুচি দেওয়া হয়ে গিয়েছে। এবার এভাবে আমি উপরের পার্টটির সাথে জয়েন করে নিব এবং এটিও উপরের পার্টের সাথে খুব সুন্দর করে জয়েন করে নিব। তো জয়েন করে নিয়েছি। এবার আমি বডি পার্টের সাথে এটিকে লাগিয়ে নিব। তো বডি পার্টটি সোজাভাবে রেখে কুচি দেওয়া কাপড়টি আমি উল্টো দিক করে রাখবো, রেখে এভাবে জয়েন করে দিব। অপর সাইডেও আমি একইভাবে জয়েন করে দিব। তো কাপড়টি আমার জয়েন দেওয়া হয়ে গিয়েছে। দেখুন জয়েন দিয়ে নিয়েছি। এবার এটিকে আমি এখান দিয়ে যেহেতু খালি খালি মনে হচ্ছে একটা পাইপিং করে দেব, এর জন্য আমি কাপড় ২ ভাঁজ দিয়ে সেলাই করে উল্টিয়ে নিয়েছি। আপনারা চাইলে এমনি কাপড়ও দিতে পারেন। এতটুক সাইজ করে কেটে ২ পাশে মুড়িয়ে তারপর সেলাই দিতে পারেন। এইভাবে এদিক থেকে এবং ওই পাশ থেকে এদিক থেকে মুড়িয়েও সেলাই দিতে পারেন। তো দেখুন আমি সেলাই করে নিয়েছি। এতে করে কিন্তু জামাটি আরও অনেক বেশি সুন্দর লাগছে। এবার আমি উল্টিয়ে নিয়ে এখান দিয়ে সেলাই দিয়ে দিব ১/২ ইঞ্চি ভিতর দিয়ে। আবার এই পাশেও আমি সেলাইটি করে নিব। তবে বয়স অনুযায়ী কিন্তু সবসময় মাপ একরকম থাকে না। বাচ্চার স্বাস্থ্য অনুযায়ী অনেক সময় মাপ কম বেশি হয়। আপনারা কিন্তু সেভাবেই মাপ অনুযায়ী তৈরি করে নেবেন। দেখুন এখানে আমি একটি বো লাগিয়ে দিয়েছি এবং সুন্দর ফিটিংয়ের জন্য কিন্তু আমি একটি ফিতাও লাগিয়ে নিয়েছি। তো এভাবে কিন্তু আপনারাও সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস তৈরি করতে পারেন। তো পিছন দিকে আমি একটি বোতাম দিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।